ওম প্রাং পিং পং শনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 10ই ফেব্রুয়ারি 2024 শনিবার, 26শে মে শুক্লপক্ষ প্রতিপদ তিথি। আজকের দিনে মকর রাশিতে 10টা 2 মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 8টা 34 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে শতবিশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা যেহেতু শনিবার, তাই ধৈর্য সহকারে সমস্ত কাজ করবেন। পরিসীমামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আয়রন শিল্প বা জমি জায়গা, কৃষিভিত্তিক কাজ বা আবাসন শিল্প, জোগাড়া বা বানায়ন ইত্যাদির কাজকর্ম করেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। তর্ক বিতর্ক করতে যাবেন না, ম্যানিকিওর করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র রাত্রিবেলা 8টা 34 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তাই ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। যারা বাগান করতে চান বা যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, প্রেম নিবেদন করার ক্ষেত্রে ভালো হবে। শপিংয়ের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শতবিশা নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে চলতে থাকবে, সেই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বন্ধুর সাথে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 12 মিনিট পর্যন্ত এবং সূর্যাস্ত হবে 5টা 30 মিনিট পরে। তো প্রতিপদ তিথি থাকছে আজকের দিনে 12টা 47 মিনিট পর্যন্ত। মাঝরাত্রি পর্যন্ত প্রতিপদ তিথি থাকবে। ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিয়ের কথাবার্তা এগোতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দ্বিতীয়া ভোরবেলা মাঝরাত্রি 12টা 47 মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে। এই অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যোগ থাকছে বরিয়ান যোগ আজকের দিনে 2:54 দুপুরবেলা পর্যন্ত। স্বাচ্ছন্দ্য বিলাসতা ভালো, তবে অলসতা আপনাদের নতুন কোনো সুযোগ সুবিধে আসলে সেগুলো গ্র্যাব করতে অসুবিধা করে দিতে পারে। তাই অলসতাকে একদম কাছে আসতে দেবেন না। দুষ্টু বুদ্ধি মাথার মধ্যে আসতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। পরিক যোগের পরে শুরু হয়ে যাবে 2:54 দুপুরবেলার পর থেকে। তাই জীবনে অগ্রগতির পথে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে পারেন, সতর্কতার দরকার আছে। কিন্তুগ্নকরণ থাকছে 2:38 পর্যন্ত দুপুরবেলা। কিন্তুগ্নকরণে কি হয়, মানুষকে বুদ্ধিহীন করে দেয়। তাই অপরের কথাবার্তায় আপনি প্রলুব্ধ হয়ে কোনো কিছু কাজ করবেন না। হৃদয়হীন কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। ববকরণের পরে শুরু হবে এবং 12টা 47 পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। 12টা 47 পরে বালবকরণ শুরু হয়ে যাবে। সাহসিকতা বা ত্যাগ, যারা রাত জেগে কাজকর্ম করেন, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন এবং লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। দিশাশুল থাকছে আজকের দিনে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ, দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে 10টা 2 মিনিট পর্যন্ত সকালবেলা। তারপর পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা কৃষি কাজ বা ক্ষেত খামার সংক্রান্ত কাজকর্ম, মাইনিং সেক্টর, বনজ দ্রব্য, জিওলজিক্যাল কাজকর্ম, খনিজ দ্রব্য, চর্মদ্রব্য বা পুরাতন সামগ্রী, এছাড়া টেকনিক্যাল বা লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদ্যুৎ বিভাগ, অটোমোবাইল রিসার্চ সেন্টার বা কম্পিউটার, মোবাইল এবং অটোমোবাইল রিসার্চ সেন্টার বা অটোমোবাইল ক্ষেত্র, এরোপ্লেন, টিভি বা রেডিও ইত্যাদি মেকানিক্যালের কাজকর্ম বা কম্পিউটারের খারাপ হয়ে গেলে সেগুলোকে সারানোর কাজ। অ্যাস্ট্রোলজার বন্ধুরা এবং মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য যারা করেন, ডান্স ড্রামা পারফর্ম করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা মিলিটারি রিলেটেড কাজকর্ম করছেন, জেমস্টন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত বন্ধুরা মেটাল ডিলার, বিভিন্ন ধরনের প্রেসিয়াস মেটাল ডিলার, তাদের ক্ষেত্রে ভালো হবে। অ্যাথলেটিক্স রিলেটেড বা স্পোর্টস রিলেটেড যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা প্রোডাক্ট তৈরি করেন, সেক্ষেত্রে ভালো হবে। রিয়েল এস্টেটের বিজনেস ভালো হতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান ভালো ফল দিয়ে যাবে। এছাড়া সায়েন্টিস্ট বা সাইকোথেরাপিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। হলিস্টিক্যাল হিলিংয়ের কাজকর্ম করেন, কুণ্ডলী জাগরণ করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, মাইনিং সেক্টর অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। ডক্টর, সার্জন বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। যারা পেট নিয়ে কাজকর্ম করেন, হচ্ছে পশু পাখি নিয়ে যারা কাজকর্ম করেন, অত্যন্ত ভালো হবে। চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রপার্টি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে 8:34 পর্যন্ত যে সমস্ত 8:34 যাত্রীবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শ্রবণা, শতবিশা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 8:34 রাত্রিবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। 10:02 পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। 10:02 পরে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে 10:02 সকালবেলা পর্যন্ত মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা মোটের উপরে ভালো ফল পেতে যাচ্ছেন এবং 10:02 পর থেকে মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। 10:02 পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে এবং 10:02 পরে কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:30 থেকে 5:21 পর্যন্ত। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস, যে কোনো ধরনের আর্থিক ডিলিংস করতে পারেন, লেখাপড়ার ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভ্রমণ করতে পারেন, ডিড সাইন করতে পারেন, ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:28 থেকে 12:14 পর্যন্ত। যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, ভালো ফল পাবেন। শুভ অমৃতকালও থাকছে আপনাদের 11:26 থেকে 12:50 পর্যন্ত দুপুরবেলা। অত্যন্ত শুভ বিজয় মুহূর্ত থাকছে 1:44 থেকে 2:29 পর্যন্ত। অত্যন্ত শুভ। এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে। এই সময়গুলোকে ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 9:58 থেকে 12:59 পর্যন্ত। এছাড়া 8:02 রাত্রিবেলা থেকে 10:34 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 12:16 থেকে 1:57 পর্যন্ত। মাঝরাত্রি থেকে আবারও পাচ্ছেন আপনারা 2:48 থেকে ভোরবেলা 4:30 পর্যন্ত সময়। এই সময়তে শুভ অমৃত যোগগুলোকে কাজে লাগাতে পারলে আপনাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে, তাই এই সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। আজকের দিনে লটারি, শেয়ার এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 7:37 থেকে 9:01 পর্যন্ত সকালবেলা, 11:51 থেকে 1:16, এটা হচ্ছে দুপুরবেলা পর্যন্ত এবং 2:40 দুপুরবেলা থেকে বিকালবেলা 4:05 পর্যন্ত এবং রাত্রিবেলা 8:40 থেকে মাঝরাত্রি 1:26 পর্যন্ত সময়গুলি লটারি, শেয়ার এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তি হতে পারে। তো এই সময়গুলিকে কাজে লাগাবার চেষ্টা করুন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 9:01 থেকে 10:26 পর্যন্ত। অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 6:12 থেকে 6:57 পর্যন্ত। অত্যন্ত ভালো সময়, বাজে সময়। এছাড়া এর পরেই আবার আপনার 7:42 পর্যন্ত দুর্মুহূর্তই থেকে যাচ্ছে, অর্থাৎ 6:12 থেকে 7:42 পর্যন্ত সময়টা দুর্মৃত্যু থাকছে। অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। কালবেলা থাকছে আজকের দিনে দুবার, 6:12 থেকে 7:37 পর্যন্ত এবং বিকালবেলা 4:05 থেকে 5:30 পর্যন্ত। এই দুটি সময় অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ি থেকে বেরোনো উচিত নয়। বারবেলা থাকছে আজকের দিনে 1:16 থেকে 2:40 পর্যন্ত। অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করবেন না। কাল রাত্রি থাকছে আজকের দিনে সন্ধ্যার পরেই 5:30 থেকে রাত্রিবেলা 7:05 পর্যন্ত। অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ নিয়ে কোনো রকমভাবে বাড়ি থেকে বেরোনা উচিত নয়। কোনো রকম ডিড সাইন করবেন না, তাতে প্রবলেম হতে পারে। আজকের দিনে অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন। ওম প্রাং পিং পং শশনায় নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই মহাদেবকে রাখবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন।
একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধু ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব।